আমাদের প্রত্যেকের কাছেই ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এই ড্রাইভিং লাইসেন্সটি খুবই ইম্পর্টেন্ট বা খুবই জরুরি একটি ডকুমেন্ট, কারণ এই ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমরা গাড়ি চালাতে পারি না। তো এই যে ড্রাইভিং লাইসেন্স, আমার কাছে যে ড্রাইভিং লাইসেন্সটি তোমরা এখন দেখছো পিভিসি কার্ডের মধ্যে রয়েছে, তবে একটি সাধারণ কিন্তু পিভিসি কার্ডের মধ্যে এই লাইসেন্সটি প্রিন্ট করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া আলাদা স্টেটগুলোর মধ্যে এই যে ড্রাইভিং লাইসেন্স, এই ড্রাইভিং লাইসেন্সগুলো পিভিসির মধ্যে আসলেও হার্ড পিভিসির মধ্যে আসে, তার সঙ্গে সঙ্গে এখানে চিপ লাগানো থাকে। এই পশ্চিমবঙ্গের এই ড্রাইভিং লাইসেন্সগুলোর মধ্যে কিন্তু এইরকম কোনো কিছুই নেই। এর আগের যে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ এই যে ড্রাইভিং লাইসেন্সটি, এই ড্রাইভিং লাইসেন্সটি যখন থেকে ইস্যু হয় তার আগের যে সমস্ত, অর্থাৎ পুরনো যে সমস্ত ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেগুলি অনেকেরই কাগজের রয়েছে, অনেকেরই নষ্ট হয়ে গেছে, অনেকেরই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে লেখাগুলো সেই লেখাগুলো উঠে গেছে, বা অনেকেরই ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, শুধুমাত্র নাম্বার রয়েছে বা জেরক্স রয়েছে। তো এই সমস্ত মানুষ বা আমরা যারা আমাদের যাদের কাছে চিপ সিস্টেম ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ আজকের এই ভিডিওর মতো আমরা তোমাদের এমন একটি পদ্ধতি দেখাবো, এমন একটি প্রসেস দেখাবো, যেই প্রসেস ফলো করলে খুব সহজেই তোমাদের যে পুরনো ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ হয়ে নতুন একটি ড্রাইভিং লাইসেন্স তোমাদের বাড়িতে আসবে সরকারের তরফ থেকে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। তো কি করে এর জন্য আবেদন করব, কেমন করে আবেদন করতে হবে, সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, A to Z আমরা দেখিয়ে দেবো ডিটেলস। এই ভিডিও দেখার পর আশা করি আর তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা একটি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য, অর্থাৎ তোমাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারপরে এই ড্রাইভিং লাইসেন্সটিকে রিপ্লেস করার জন্য বা রিপ্রিন্ট করার জন্য তোমরা অনলাইনে আবেদন করবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যাবতীয় তথ্য। তো তোমাদের ড্রাইভিং লাইসেন্সকে পরিবর্তন করতে বা তোমাদের ড্রাইভিং লাইসেন্সকে রিপ্লেসমেন্ট করার জন্য যে কাজটি করতে হবে সেটি সবার প্রথমে তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে এম পরিবহন লগ ইন লিখে। তো এম পরিবহন লগ ইন লিখে যখন তোমরা সার্চ করবে অনেকগুলি লিঙ্ক চলে আসবে। সবার উপরের যে অপশনটি সেই অপশনে তোমরা ক্লিক করে দেবে। অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এবং এইখানে এসে তোমরা এই সাইডে বা সাইডে দেখতে পারবে দ্বিতীয় যে অপশন রয়েছে অনলাইন সার্ভিসেস, এই অপশনে ক্লিক করতে হবে। করার পর তোমরা 3 নম্বর অপশনে চলে আসবে এবং এইখানে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস বলে যে অপশনটি রয়েছে এই অপশনে সোজাসুজি ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইখানে একটি পপ আপ চলে আসবে যেখানে তোমাদের স্টেট চুজ করতে বলবে। তো এখানে তোমার ড্রপ ডাউন লিস্ট থেকে এইখানে তোমাদের স্টেট চুজ করে নেবে। নেওয়ার পর এইভাবে অনেকগুলি অপশন তোমাদের সামনে চলে আসবে, অর্থাৎ তোমাদের ড্রাইভিং লাইসেন্স তৈরি করার থেকে, লার্নার তৈরি করার থেকে, তোমাদের রিনিউয়াল করার থেকে সমস্ত কিছুই তোমরা এখান থেকে করতে পারবে। যদি দেখতে চাও উপরে আই বাটনে ক্লিক করে কেমন করে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমরা যেহেতু এখানে বলছি যে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্সকে আমরা পরিবর্তন করব, সেই জন্য এখানে যতগুলি অপশন রয়েছে তার মধ্যে একটি অপশন হলো ডিএল সার্ভিস, রিপ্লেস অফ ডিএল অ্যান্ড আদার্স। তো এই অপশনে আমরা ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ডিক্লারেশন চলে আসবে। আসার পরে এখানে কন্টিনিউয়ে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ চলে আসবে যে এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি জানতে চাইবে। তো তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ লিখে দেবে। তো এখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থ চুজ করবে এবং করার পরে এখানে তোমাদের ক্যাপচা ফিল করে দেবে। ক্যাপচা করতে দিয়ে গেট ডিএল ডিটেলস এর মধ্যে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পলিসি রয়েছে এই পলিসিটিতে আগে ক্লিক করতে হবে। করার পর গেট ডিএল ডিটেলসে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্রাইভিং লাইসেন্সের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস এইভাবে তোমাদের সামনে চলে আসবে। তোমরা সোজাসুজি নিচের দিকে চলে যাবে। নিচের দিকে এসে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কয়েকটি অপশন রয়েছে। তো এখানে এসে সবার প্রথমে তোমাদের কনফার্মেশন দিতে হবে। তো তোমরা এখানে কনফার্মেশন দিয়ে দেবে। দেওয়ার পর তো নিচে এসে এখানে তোমাদের পিনকোড দিতে হবে। দেওয়ার পর তোমরা এখানে স্টেট চুজ করবে এবং আরটি অফিস চুজ করবে। পিনকোড না দিলেও চলবে। তারপরে তোমরা প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ চলে আসবে যেখানে তোমরা দেখতে পারবে তোমাদের ফটো রয়েছে, সিগনেচার রয়েছে, তোমাদের ডিটেলস রয়েছে এবং এক সাইডে যে চিপসটি বসবে সেই চিপসটি রয়েছে, সেই চিপের ছবি দেওয়া আছে এখানে। তো তারপরে তোমরা এখানে ইমেল আইডি চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা হবে না। কনফার্মে ক্লিক করে দেবে। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ডিক্লারেশন চলে আসবে। এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি তোমরা এই ঘরে বসিয়ে দেবে। ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘরে দিয়ে অথেন্টিকেট উইথ সারথিতে ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ চলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ
ইস্যু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স। তো আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য ইতিপূর্বেই আবেদন করেছি। তো এইখানে অনেকগুলি অপশন দেখতে পারবে। সবার নিচে যে অপশনটি রয়েছে রিপ্লেসমেন্ট অফ ডিএল, এই অপশনে আমাদের ক্লিক করতে হবে, করে প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে এবং এই পেজটি এইভাবে তোমাদের সামনে চলে আসবে। এইখানে এসে সবার প্রথমে তোমরা এইখানে একটি ডিক্লারেশন ফর্ম দেখতে পারবে, তার সঙ্গে নিচে কিছু ডিক্লারেশন দেখতে পারবে। এই ডিক্লারেশনগুলিতে সবার প্রথমে ক্লিক করে দেবে, প্রত্যেকটি ডিক্লারেশনে ক্লিক করে দেবে। দেওয়ার পর উপরে একটি তোমরা দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে, এই সেলফ ডিক্লারেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। তো এইখানে আমি আগে ক্যাপচা ফিল করে নেওয়ার পর সেলফ ডিক্লারেশন ফর্মের দিকে যাব এবং এইখানে গিয়ে সেলফ ডিক্লারেশন ফর্মে যখনই ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এইভাবে একটি ফর্ম খুলে যাবে। তো এইখানে সবার প্রথমটি তোমরা এখানে নো করে দেবে, তারপরেরটি তোমরা নো করে দেবে। এখানে আমি ইয়েস করলাম, দেখতে পাচ্ছ তোমরা এখানে পড়বে, পড়ার পর এখানে নো করবে এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে, দ্বিতীয় অপশনটি তোমাদের ইয়েস করতে হবে। তো তোমরা দ্বিতীয় অপশনটি এখানে ইয়েস করে দেবে। দেওয়ার পর পরের সব কয়টি অপশনকে তোমাদের নো করতে হবে। তো তোমরা এখানে পড়ে দেখবে, দেখার পর এখানে সাবমিট অপশনে আমাদের ক্লিক করতে হবে। যখনই সাবমিট অপশনে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমাদের যে সেলফ ডিক্লারেশন ফর্মটি রয়েছে, এই সেলফ ডিক্লারেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। হওয়ার পর আমরা এই পপআপটিকে কেটে দেব, দিয়ে আবার আমাদের মেন ফর্মে চলে যাব এবং মেন ফর্মে এসে এইখানে কিন্তু আমাদের একটি এইখানে আমাদের ক্যাপচা কোড দিয়ে আবারও সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা সাবমিটে ক্লিক করবো, এইভাবে পপআপে ওকে করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে আমাদের যে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং আমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছুই দিয়ে দেবে। তোমরা চাইলে এইখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারো। তো আমরা সোজাসুজি ওকেতে ক্লিক করবো আর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এইভাবে আবারও তোমাদের লগ ইন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে এবং এখানে ক্যাপচা দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও তোমরা নতুন করে লগ ইন হয়ে যাবে। তো এখানে ক্যাপচা ফিল করার সময় অবশ্যই মাথায় রাখবে যাতে কোনো রকমের ভুল না হয়। দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আরও একটি পেজ খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে এবং এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমাদের দুইটি কাজ করতে হবে, একটি হলো আপলোড ডকুমেন্ট, তৃতীয়টি হলো ফি পেমেন্ট। তো এইখানে আমরা আপলোড ডকুমেন্টে ক্লিক করব। আপলোড ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পেজ চলে আসবে, যেখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। যখনই ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ডকুমেন্ট আপলোডের ফর্মটি, সেই ফর্মটি খুলে যাবে। এইখানে এসে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্সকে আপলোড করতে হবে, অর্থাৎ তোমাদের যে পুরনো ড্রাইভিং লাইসেন্স তার ছবি আপলোড করতে হবে। তোমাদের কাছে যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই তোমরা এইখানে আপলোড করে দেবে। সবার প্রথমে এখানে ড্রাইভিং লাইসেন্স চুজ করবে, তারপরে এইখানে ডকুমেন্ট নাম্বার দিয়ে দেবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে দেবে। তারপরে এখানে ইস্যুড বাই কে ইস্যু করেছিল, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। তারপরে এখানে ইস্যু ডেট দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে এবং এইখানে ফাইল দিতে হবে। তোমাদের পিডিএফ বা তোমরা জেপিইজি যে কোনো একটি ফরম্যাটে দিতে পারো, দিয়ে আপলোড করে দেবে। আপলোড করা হয়ে গেলে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তোমাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি নিজের কাছে রাখবে এবং এতটুকু কাজ করলে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স রিপ্লেসমেন্টের যে ফর্ম, সেই ফর্ম পূরণ করা শেষ হবে এবং কিছুদিন ওয়েট করলেই তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স তোমাদের বাড়িতে চলে আসবে। তো আশা করি কি করে একটি ড্রাইভিং লাইসেন্স রিপ্লেস করবে বা তোমাদের পুরনো ড্রাইভিং লাইসেন্স বাদ দিয়ে সেই লাইসেন্সের পরিবর্তে একটি নতুন চিপ সিস্টেম ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে বা ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে। সে তার জন্য যে আবেদন পদ্ধতি, সেই আবেদন পদ্ধতি দেখলে এবং এই আবেদন পদ্ধতিটি আশা করি তোমাদের খুব কাজে দেবে। যদি কাজে দেয় বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই মাথায় রাখবে আমি যে স্টেপসগুলো দেখালাম সেই স্টেপগুলো ফলো করবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্ট আপলোড করবে। ডকুমেন্ট আপলোড করার পর তোমাদের পেমেন্ট করে দেবে, দিলেই কিন্তু হয়ে গেল তোমাদের ড্রাইভিং লাইসেন্স তোমাদের বাড়িতে, তোমাদের পোস্ট অফিসে চলে আসবে, বাই পোস্টে চলে আসবে। তো আশা করি এই ভিডিওটি কাজে লাগবে, তথ্যগুলি কাজে লাগবে। বন্ধুদের জানাতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।